আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন। তো এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটির মডেল হচ্ছে আইটেল 2171। এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটিতে চার্জ দেখায় কিন্তু চার্জ জমে না, অর্থাৎ স্টোর হয় না। এই ফোনটিতে আমরা যখন চার্জে লাগাবো তখন দেখা যাচ্ছে যে চার্জ হচ্ছে, কিন্তু সারা রাত চার্জ হচ্ছে দেখাচ্ছে কিন্তু চার্জ বাড়তেছে না। তো এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। চলুন ফোনটি খুলে দেখা যাক। সর্বপ্রথম ব্যাটারি খুলে আমরা দেখব যে ব্যাটারি কানেক্টরে কত ভোল্ট আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 1.5 ভোল্ট এসে নড়ানড়ি করতেছে, অর্থাৎ 1.5 ভোল্টের বেশি যাচ্ছে না। তো আমাদের যদি 3.7 ভোল্ট না হয় তাহলে চার্জ প্রপারলি হয় না। আমরা ফোনটি খুলবো এবং সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চার্জিং পোর্ট থেকে হয়। চার্জিং পোর্ট যদি লুজ হয়ে যায় তাহলে এই সমস্যাটি দেখা যায়, পুরোপুরি ভোল্ট ব্যাটারি কানেক্টরে যায় না, যার জন্য আমরা চার্জিং পোর্ট এখানে নাড়া দিয়ে দেখছি চার্জিং পোর্টে কোনো সমস্যা নাই, কিন্তু চার্জ হচ্ছে না। বন্ধুরা এই সমস্যা সমাধানের জন্য অনেকেই ডায়োড ব্যবহার করে, জেনার ডায়োড দিয়ে এই সমস্যাটি সমাধান করা যায়। তবে যদি জেনার ডায়োড দিয়ে আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের ব্যাটারি লাইফ টাইম কমে যায়, ফোন অতিরিক্ত গরম হয়, ব্যাটারি অতি তাড়াতাড়ি খুলে যায়। এসব সমস্যার কারণে আমরা ফোনটি ডায়োড দিয়ে না করার চেষ্টা করব। আর ডায়োড দিয়ে যদি আপনারা করতে চান তাহলে আমি অন্য একটা ভিডিওতে ডায়োড দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব। এখন আমরা সমস্যাটি সঠিকভাবে সমাধান করার চেষ্টা করব এবং মূল সমস্যাটি কোন জায়গা থেকে এসেছে সেটা খুঁজে বের করার চেষ্টা করব। আমরা চার্জিং পোর্টের আশেপাশের ক্যাপাসিটার এবং চার্জিং আইসির আশেপাশের ক্যাপাসিটারগুলো মেপে দেখব এগুলো ঠিক আছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা। তার জন্য আমরা মিটারটি বাজার মোডে রাখব এবং মিটারের পজিটিভ লাইনটি আমরা মাদারবোর্ডের গ্রাউন্ড লাইনে রাখব এবং নেগেটিভটি আমরা ক্যাপাসিটারের এক পাশে ধরবো, এক পাশে বিপ দেবে, অন্য পাশে বিপ দিবে না। তো এই পাশে একটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছি, ক্যাপাসিটারটা মেপে দেখা যাক। এই পাশে বিপ দিচ্ছে না, এই পাশে দিচ্ছে, অর্থাৎ ক্যাপাসিটারটি ভালো আছে। এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্সের দুই পাশে বিপ দিবে যদি রেজিস্ট্যান্স থেকে দেখা হয়। তো এখানে রেজিস্ট্যান্সের দুই পাশে ঠিকমতো বিপ দিচ্ছে, তো রেজিস্ট্যান্সও ভালো আছে। আমাদের মাপামাপির কাজ এই পর্যায়ে শেষ হলো, আমরা কোনো সমস্যা পাইনি, সুতরাং আমরা চার্জিং আইসিটি চেঞ্জ করে দিব। আমরা চার্জিং আইসিটি খুলে নিচ্ছি। বন্ধুরা আমরা চার্জিং আইসিটি খুলে নিয়েছি। এবার জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে আমরা নতুন আর একটা চার্জিং আইসি সেখানে রিপ্লেস করে দেখব যে সমস্যাটি সমাধান হয় কিনা। আমরা অন্য একটা ফোন থেকে সেম আরেকটি চার্জিং আইসি খুলে নিয়েছি। এখন এই আইসিটি
এই মাদারবোর্ডে আমরা রিপ্লেস করব। আইসিটি লাগানোর আগে আমাদের আগে পিনগুলোর প্রতি খেয়াল রাখতে হবে প্রতিটা পিন সঠিকভাবে আছে কিনা, এবং সঠিক দিকেই ধরে আমরা আইসিটি লাগানোর চেষ্টা করব। আইসিটি পজিশন মতো বসিয়ে আমরা উপর থেকে হিট দিব না, প্রথমেই একেবারে আইসির কাছে নিয়ে হিট দেবো না, তাতে আইসিটি উড়ে চলে যেতে পারে। উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবো হিট দিতে দিতে। এখন আমাদের আইসিটি লাগানো শেষ। এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব এবং তারপর ভোল্ট মেপে দেখব আমাদের ভোল্ট ঠিকঠাক মতো আসছে কিনা। বন্ধুরা, আমাদের আইসিটি এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব। এবার আমরা চার্জে লাগিয়ে ভোল্ট মেপে দেখব আমাদের ভোল্ট ঠিকঠাক আছে কিনা। বন্ধুরা দেখুন, আমাদের এখন 3.7 ভোল্টের বেশি চলে আসছে, অর্থাৎ প্রায় 4 ভোল্ট চলে আসছে। এবার আমরা চার্জে বসালে চার্জ হবে ইনশাল্লাহ। আমরা এবার ফোনটি ফিটিং করব। এবার আমরা ফোনটি ফিটিং করে চার্জে লাগিয়ে দেখব আমাদের কাজটি সফল হয়েছে কিনা। বন্ধুরা দেখুন, এখানে চার্জ কম আছে। এবার আমরা 5 মিনিট চার্জে দেওয়ার পর আপনাদের দেখাবো যে চার্জ বাড়ে কিনা। ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমরা ভিডিওটি স্কিপ করেছিলাম। তো এবার দেখব আমাদের চার্জ কতটুকু বেড়েছে এবং আমাদের কাজের সফলতা কতটুকু। বন্ধুরা দেখছেন আমাদের চার্জ এক দাগ বেড়ে গিয়েছে। ভিডিওটি শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই। অনেক টেকনিশিয়ান ভাইরা এই কাজটি কোনো কিছু না ভেবেই জেনার ডায়োড দিয়ে করে দেন। তো আমরা সবসময় চেষ্টা করব ডায়োড দিয়ে কাজটি না করার। যদি কাজটি না হয় তখন সর্বশেষ উপায় আমাদের ডায়োড দিয়ে করতে হবে। এর আগে আমরা সব দিক দিয়ে চেষ্টা করব আমরা কাজটি অন্যভাবে করে দেওয়ার, সঠিকভাবে করে দেওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশান পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।